আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম। তো আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষার তৃতীয় অধ্যায় ইবাদত অধ্যায়টা নিয়ে আলোচনা করব এবং আজকে আমি তোমাদের যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। সালাত, সাওম, যাকাত, ইলম এবং কি মালিক শ্রমিক সম্পর্ক। ওকে, তো তোমাদের ইসলাম শিক্ষা নিয়ে অনেক প্যারা থাকে, প্লাস অনেকে দেখা গেছে 78-79 পাওয়ার পরও কি হয় ক্লাসটা মিস হয়ে যাবে। আজকের ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ তোমাদের যে কিভাবে পড়তে হবে, কিভাবে তুমি নাম্বার সহজে গেইন করতে পারবে, কি টপিকগুলো লিখতে হবে, কিভাবে লিখলে তুমি সহজেই অ্যান্সার করতে পারবে, এই যাবতীয় যত আলোচনা আছে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করে দিব। এবং তুমি দেখবা এই ইসলাম শিক্ষা পড়তে তোমার কতটা ভালো লাগে এবং কিভাবে তুমি সহজেই মুখস্থ করতে পারবে, এই জিনিসগুলো A to Z আজকে আলোচনা করে দিব। ওকে, তো এই 5টা টপিক বাদেও এর মধ্যে আমার 4টা টপিক আছে, এটা জানি। এটা হচ্ছে শিক্ষার্থীর বৈশিষ্ট্য, ছাত্র শিক্ষক সম্পর্ক, তারপর হচ্ছে আমাদের জিহাদ এবং কি জিহাদ ও সন্ত্রাসবাদ। ওকে, তো আজকে আমি এই 5টা টপিক একদম ডিটেইলস আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা বাকি যে টপিকগুলো থাকবে এগুলাকে একদম আমরা ডিটেইলস আলোচনা করে দেব। আজকে যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে এমসিকিউ টিপস, এমসিকিউ কিভাবে এগুলো অ্যান্সার করবে এবং মুখস্থ টেকনিক কিভাবে তুমি সহজেই দেখবা যে রিডিং না পয়েন্ট আকারে মুখস্থ করে সহজেই কি জিনিসগুলা আয়ত্তে নিয়ে আসতে পারবে। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আজকের ভিডিওটি দেখার পর বা আজকের স্লাইডগুলো দেখার পর তোমাদের মেইন বই পড়া লাগবে না। ওকে, এই স্লাইডগুলি পড়লে তুমি কি পড়বে 100% কি কমন পেয়ে যাবে এবং দেখবা যে কত সুন্দর করে এগুলা সাজানো আছে তোমাদের জন্য। ওকে, তো অনেকে আমরা এই জিনিসটাকে অবহেলা করি, তাই আমি তোমাদের জন্য সুন্দর করে উপস্থাপন করলাম যেন তোমাদের দেখতেও ভালো লাগে প্লাস পড়তেও ভালো লাগে এবং সহজে তোমরা কম সময়ের ভিতরে কি নাম্বারগুলো নিয়ে আসতে পারো। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তৃতীয় অধ্যায় ইবাদত, আজকে যে টপিকগুলো সালাত, সাওম, যাকাত, ইলম, মালিক শ্রমিক সম্পর্ক। ওকে, তাহলে চলো আমরা নেক্সট ইয়েতে চলে যাই। ওকে, প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে সালাত। তো জানতে হবে প্রথমে যে সালাত আসলে কি শব্দ। ওকে, আমি একটা কলম নিয়ে নেই, সুন্দর করে আমরা মার্ক করব। তো সালাত হচ্ছে কি একটা আরবি শব্দ, অর্থাৎ আমরা যে সালাত বলি এটাকে আমরা কি আরবি শব্দ। আচ্ছা, আর সালাতের ফার্সি প্রতিশব্দ হচ্ছে কি নামাজ, মানে আমরা কি সবসময় কি নামাজ বলি, সালাতকে অত বেশি বলি না। তো নামাজটা হচ্ছে কি একটা ফার্সি প্রতিশব্দ। এছাড়াও আরো ফার্সি প্রতিশব্দ আছে, যেমন রোজা, তারপর হচ্ছে জায়নামাজ, অজু, এগুলো হচ্ছে কি ফার্সি প্রতিশব্দ। ওকে, তো নিয়ম হচ্ছে যে যে আমরা যখন ইসলাম শিক্ষা পড়ি এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ওয়ার্ডের বা শব্দের যে এটা কোন অর্থ, এটা আরবি শব্দ নাকি ফার্সি শব্দ এবং এটা কাকে বলে, এই জিনিসগুলো তোমার ক্যাপতে নিয়ে আসতে হবে ক এবং কি খ এর জন্য। ওকে, তো এর অর্থ কি, ফার্সি প্রতিশব্দ অর্থাৎ নামাজের অর্থটা কি, এর অর্থ কি হচ্ছে দোয়া, ক্ষমা প্রার্থনা করা এবং কি রহমত কামনা করা। এইখানে দেখো এই যে সালাতে যে অর্থটা, নামাজের অর্থটা তিনটা অর্থ, কয়টা, দোয়া, ক্ষমা প্রার্থনা করা, রহমত কামনা করা। এই যে যে শব্দগুলোর অর্থ তিনটা থাকে, কয়টা, তিনটা। এগুলা বোর্ডে খুব বেশি আসে। আমি আবার বলতেছি যে শব্দগুলা বা যে ওয়ার্ডের গুলা অর্থ তিনটা থাকে, তিনটা, এগুলা পরীক্ষায় সবচেয়ে কি বেশি আসে। কিভাবে আসে আমরা একটু কলম দিয়ে তোমাদের দেখাই। ওকে, এই যে এক নাম্বার থাকে হচ্ছে ধরো দোয়া থাকবে। ওকে, দোয়া। 2 নাম্বার থাকবে হচ্ছে রোমান অক্ষরে থাকবে হচ্ছে 2 নাম্বার থাকবে হচ্ছে কি ক্ষমা প্রার্থনা করা এবং 3 নাম্বার থাকবে হচ্ছে কি আমাদের রহমত কামনা করা। তাহলে কোশ্চেনে থাকবে যে 1 ও 2 যেরকম থাকবে, ক নাম্বার দিয়ে বলবে 1 ও 2। ওকে, আবার খ নাম্বারে দিয়ে বলবে কি 2 ও 3, এরকম বলবে 2 ও 3। এগুলো অহরহ বহুপদীতে আসে, যেগুলো তোমরা ভয় পাও, দেখো কত সহজ। 2 ও 3, আবার বলবে 1, তারপর হচ্ছে কি 2, তারপর হচ্ছে কি ও 3। তাহলে অ্যান্সার কি হবে আমাদের 1, 2 ও 3। এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। আমি বারবার বলতেছি যেগুলা শব্দের অর্থ তিনটা ওগুলা পরীক্ষা সবচেয়ে কি বেশি আসে। ওকে, এবার চলো আমরা কাকে বলে এটা একটু দেখে নেই, সালাত আসলে কাকে বলে। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা একটু দেখে নেই। দেখো, যেহেতু সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে, দয়া ও ক্ষমা প্রার্থনা করে, তাই একে কি বলে, সালাত বলে। আমরা জানি যে সালাতের মাধ্যমে আমরা কি আল্লাহর কাছে আমাদের মনের ভাব প্রকাশ করি, দোয়া করি, ক্ষমা প্রার্থনা করি, এগুলো এটাকে কি বলা হয়, নরমালি সালাত বলা হয়। ওকে, এখন যদি আমি আজ করি অনেকের যে আজকে কে কয় টাকা নামাজ পড়ছো, ওকে, তো অনেক হাসা, অনেকে মুস্কি হাসা দিবে, তাই না? আচ্ছা ঠিক আছে, নামাজ অবশ্যই পড়তে হবে, এটা ফরজ। হ্যাঁ, এটা সবাইকে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। তুমি যত কাজে ব্যস্ত থাকো না কেন তোমাকে এটা কি টাইমটা নিয়ে আসতে হবে, কিন্তু এইটা থেকে আমরা খুব দূরে, এটা করা যাবে না। ওকে, আচ্ছা দেখো, ইসলামের যে 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত সালাত হচ্ছে কি দ্বিতীয়। ইসলামের স্তম্ভ কয়টা, 5টা। একটা হচ্ছে কি ঈমান, একটা হচ্ছে কি সালাত, একটা হচ্ছে কি যাকাত, একটা হচ্ছে সাওম, একটা হচ্ছে কি হজ। তাহলে এই সালাত যে যে স্তম্ভটা, এটা হচ্ছে কয় নাম্বার, দ্বিতীয় নাম্বার। ওকে, আচ্ছা, সালাত মানুষকে কি করে, একজন মুমিনকে মন্দ ও খারাপ কাজ থেকে কি বিরত রাখে, খুব ইম্পর্টেন্ট। সালাত একজন মুমিনকে
মন্দ ও খারাপ কাজ থেকে কি বিরত রাখে। এবং এই সম্পর্কে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন কি বলেছেন, অর্থটা আমরা আগে একটু দেখি, যে কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। এখন আমি একটু কথা বলি, কথাটা হচ্ছে আমরা তো ইসলাম শিক্ষা পড়ি, তাই না? আমরা কি করি, আমরা চাই যে বানায় লেখা আসবো, তাই না? বানায় লেখা আসবো, তোর পড়া দরকার নেই, এরকম একটা ফিল তৈরি আমাদের মাঝে। আমি তোমাকে ক্লিয়ার করি, তুমি কিভাবে নাম্বারগুলো নিয়ে আসতে পারবে। দেখো, তুমি চাইলে 95+ নাম্বারও নিয়ে আসতে পারবে ইজিলি। কিভাবে আমি তোমাকে বলি, ইসলাম শিখায় কিছু উক্তি, যেমন আমাদের নবীজি কি বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন, এই যে কি বলছেন, এগুলা তোমাদের টপিক অনুযায়ী ব্যাখ্যা করতে হবে। যেমন এখানে সালাত হিসেবে বলছেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কি নামাজের। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটা কিভাবে লিখবো। যখন সালাত নিয়ে প্রশ্ন হবে, তোমাকে এই জিনিসগুলা অবশ্যই উল্লেখ করতে হবে ভালো নাম্বার পাওয়ার জন্য। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আরবি তো পারি না অনেকে, তাই না? এটা খুবই আমাদের দুঃখজনক ব্যাপার। আসলে আমাদের সাবজেক্ট এতগুলো আছে, আরবি পড়ার টাইম আমরা কি একদম পাই না। আচ্ছা, তাহলে তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। ধরো তুমি আরবিটা পারো না, তুমি কি করবা জানো, যে কে বলছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লেখার পর নিচে আমি যেভাবে লিখছি সুন্দর করে, যে কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম কি সালাতের হিসাবটা হবে। এই জিনিসটা অত্যন্ত পরীক্ষায় লিখতেই হবে। তুমি যদি, ভাইয়া এবং আপুরা সবাইকে বলতেছি, তোমরা যদি ভালো নাম্বার পেতে চাও ইসলাম শিখায়, তাহলে অবশ্যই তোমাকে এই উক্তিগুলা লিখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা টপিক অনুযায়ী তোমাকে হাদিস, নবীজি কি বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন, এই জিনিসগুলো উল্লেখ করতে হবে ভালো নাম্বার পাওয়ার জন্য। তুমি আরবি পারো না, কোনো সমস্যা নাই, তুমি জাস্ট কি করবা, কে বলেছেন এবং অর্থটা লিখতে হবে অবশ্যই। আমি বারবার বলতেছি, এইগুলো যখন লিখবা, এগুলো স্যারের ভিতরে কি হয়, ফোকাস হয় এগুলো, হ্যাঁ, যে না স্টুডেন্ট কিছু পড়ছে। বানায় তো সবাই লেখে, কিন্তু যখন তুমি উক্তিগুলো নির্দিষ্ট করে লিখবা, তখন তুমি ইজিলি নাম্বারগুলো কি গেইন করতে পারবে। বলবে যে না, ও কিছুটা কি পড়াশোনা করছে। তাই ইসলাম শিক্ষা শুধু মানে বানায় লিখবো এরকম মেন্টালিটি রাখবে না। তোমরা তো পড়ো না, সেক্ষেত্রে কি করবা, যে প্রত্যেকটা টপিকের যে উক্তিগুলো আছে ওগুলো কি একটু কষ্ট করে মুখস্থ করে নেবে। ওকে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকে ভালো নাম্বার পাওয়ার জন্য, 90 আপও করা যায় চাইলে, হ্যাঁ, এরকম যদি তুমি সিকোয়েন্সগুলো কি ফলো করো। ওকে, তাহলে আমাদের নবীজি কি বলছেন, কিয়ামতের দিন আমাদের সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে আমাদের সালাতের, এবং এটা হচ্ছে কি তিরমিজি শরীফে বলা আছে। ওকে, তো আমাদের বিভিন্ন শরীফ আছে, এগুলো আমাদের অবশ্য লাগবে না, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বিভিন্ন শরীফ আছে, ওইখান থেকে এটা কি সে উল্লেখ করেছে। এবং আমরা যদি একটু পড়ি আরবিটা, ওকে, আমি ভেঙে ভেঙে তোমাদের পড়াই যেন বুঝতে সুবিধা হয়। দেখো তোমরা, আউয়ালু মা ইউহা সাবু বিহিল আদে দু ইয়াও মাল কিয়ামাতি as-সালাহ। ওকে, তাহলে এটা অর্থ কি হবে, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে, আমাদের সালাতের হিসাব নেওয়া হবে। ওকে, এবার চলো আমরা নেক্সট স্লাইডে চলে। ওকে, দেখেন আরো কি সুন্দর করে আমি দিয়ে দিছি। ওকে, অনেকে বললো স্যার আপনি নিজে শুনে নিজে করতেছেন, শুধুমাত্র তোমাদের জন্য। ওকে, অন্তত উক্তিগুলা লেখো, তোমাদেরকে যে কোয়েস থাকবে অন্তত উক্তিগুলো অবশ্যই লিখবা। আচ্ছা আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেছেন, দেখেন এটা আমরা একটু আগে পড়ছি, যে ইসলামের কয়টি স্তম্ভ রয়েছে, 5টি। আচ্ছা, এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর রাসূল। সালাত প্রতিষ্ঠা করা এক নাম্বার হচ্ছে ঈমান। উপরে যেটা পড়ছে সেটা হচ্ছে আমাদের ঈমান। ওকে, উপরে যেটা পড়ছে এটা কি ছিল, আমাদের ঈমান ছিল। আর 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বার খেয়াল করেন, 2 নাম্বার যেটা আছে এটা হচ্ছে কি সালাত। 3 নাম্বার হচ্ছে কি যাকাত। 4 নাম্বার হচ্ছে কি সাওম বা রোজা। আর 5 নাম্বার হচ্ছে কি হজ। তাহলে এটা মনে রাখতে হবে যে কোনটা কত নাম্বারে আছে। তাহলে একটু আগে কিন্তু আমরা পড়ছি, দেখেন একটু আগে স্লাইডে পড়ছি, এই যে একটু আগে যে এমসিকিউ তো আসবে, যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে প্রতিষ্ঠিত দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের সালাত। ওকে, এবার আমরা আল্লাহ তাআলা কি বলেছেন, দেখেন খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা, যে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে কি বিরত রাখে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ তাআলা এই সালাত সম্পর্কে বলেছেন যে নিশ্চয়ই সালাত মানুষকে কি অশ্লীল এবং খারাপ কাজ থেকে কি বিরত রাখে। অবশ্যই এটা কোথায় বলা আছে, সূরা আল আনকাবুত আয়াত নাম্বার 45। এখন তুমি যদি একটু মনে করে কে বলছেন অর্থটা এবং কোথায় আছে যদি লিখতে পারো, নাম্বার কেউ ঠেকাইতে পারবে না। ওকে, পরীক্ষার হলে প্রশ্ন উত্তর স্যার উত্তর দেখবে, তোমার খাতাগুলো আমাকে নাম্বার দাও, স্যারকে বলবো উল্টা। ওকে, এরকম একটা মেন্টালিটি দেখবা চলে আসবে, ঠিক আছে? তো এগুলো তোমাকে লিখতেই হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তার মানে বুঝতে পারছি। তাহলে আরবি যদি নাই পারি আমরা, তাহলে কি করব, কে বলছেন অর্থটা লিখবো। আর যদি একটু বেশি জানতে চাই, তাহলে কোথায় আছে যদি উল্লেখ করে দিই, নাম্বার একদম শিওর। ওকে, মিস হবে না। আচ্ছা, এরপরে চলেন, এগুলো আমাদের উক্তিগুলো আমাকে অবশ্যই পড়তে হবে। আপনারা তো পড়েন না, উক্তিগুলো অত্যন্ত পড়ে যান, ঠিক আছে? এরপরে চলে যায়। ওকে, সালাতের ধর্মীয় গুরুত্ব। আমি একটা কথা বলি, সালাত ভালো জিনিসটা খারাপ জিনিস, অবশ্যই ভালো জিনিস। তাহলে ইসলামে যে এই টপিকগুলো ভালো জিনিস, সালাত, সাওম, যাকাত, হজ, এগুলো হচ্ছে ভালো জিনিস। তাহলে ভালো জিনিসের অবশ্যই কি থাকবে, গুরুত্ব থাকবে।
গুরুত্ব থাকবে, এটার গুরুত্ব থাকবে, প্রভাব থাকবে, ওকে, এটা সমাজের মধ্যে কি প্রভাব ফেলে এগুলো থাকবে, এবং যেগুলো খারাপ, খারাপ কি শিরক, তারপর হচ্ছে কুফর, তারপর হচ্ছে মিথ্যাবাদী, এগুলো হচ্ছে কি খারাপ। তো খারাপ জিনিসের কি থাকবে, কুফল থাকবে, কি থাকবে, কুফল, খারাপ দিক থাকবে। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যেহেতু সালাত ভালো জিনিস, তাহলে অবশ্যই কি থাকবে, এটার একটা গুরুত্ব থাকবে, এভাবে পড়তে হবে। ওকে, সালাতের ধর্মীয় গুরুত্ব। এখন দেখো আমাদের বইতে কি আছে, একদম রিডিং আকারে আছে, পড়তেও কি লাগে, অনেক বোরিং লাগে। তুমি দেখো এখানে আমি মূল যে পয়েন্টগুলা সেগুলো আমি কি করছি, পয়েন্ট আকার দিয়ে দিছি। পয়েন্ট আকার দিয়ে দিলে মুখস্থ খুব তাড়াতাড়ি হবে। তুমি দেখবা এগুলো যখন তুমি পড়তে যাবে না, তোমার মুখস্থ কি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন রিডিং এর চেয়ে যখন পয়েন্ট আকারে থাকে, এটা মুখস্থ কি করতে হয়, বেশি স্বাচ্ছন্দ্য বোধ, আমাদের ব্রেনটাকে এটা সহজে নিতে পারে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন একটা নম্বর পরে, সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে কি করে, সহায়তা করে। এটা হচ্ছে সালাতের কি ধর্মীয় গুরুত্ব। ঈমান মজবুত হয় এবং আত্মা কি হয়, পরিশুদ্ধ হয়। আচ্ছা, সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মনোযোগ সহ সালাত আদায় করে, কিয়ামতের দিন ওই সালাত তার জন্য কি নূর হবে। এবং কোথায় বলা সেটা তাবরানীতে বলা আছে। এবং নবীজি বলেছেন যে যে ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করবে, কিয়ামতের দিন ওই সালাত তার জন্য কি নূর। নূর মানে হচ্ছে এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য বা মর্যাদাপূর্ণ অবস্থা বুঝাইছে। অর্থাৎ আমরা যখন উজু করি, আমরা যখন হাত মুখ সবগুলা ধুই, তো কিয়ামতের দিন আমরা যখন দাঁড়াবো তখন এগুলা উজ্জ্বল হতে থাকবে। মানে হচ্ছে কি ফোকাস, কিছু মানুষ থাকবে তাদের কি মানে অনেক মানে আলোর মতো জ্বলতে এরকম দেখা যাবে। ঠিক আছে, এখানে নূর বলতে একটা বিশেষ মর্যাদা বোঝানো হয়েছে। ওকে, যাদের চিনা যাবে আলাদা করে যে না তারা মনোযোগ সহকারে কি সালাত আদায় করেছে, এই জিনিসগুলো। ওকে, আচ্ছা, এটা কিন্তু এমসিকিউ তে আসবে। তোমরা দেখবা যে আমার এই টপিকগুলো পড়ার পর এমসিকিউ তুমি একদম মানে কত যে সহজ, তুমি দেখো। আচ্ছা, জামাতে মানে কি, 4 নাম্বার দেখো কি বলছে, জামাতে সালাত। জামাতে মানে কি, আমরা একসাথে যে সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জামাতে সালাত আদায় করলে একাকী আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াব কি পাওয়া যাবে। কোথায় বলা আছে, বুখারী ও মুসলিম শরীফে বলা আছে। এগুলো কিন্তু এমসিকিউ আকারে আসে, যে কোথায় বলা আছে, কোন হাদিসে বলা আছে। ওকে, আরো আছে কে বলেছেন। ওকে, দেখবা একটু পরে দেখবা তোমরা, আমরা কিন্তু সব সলভ করবো, এমসিকিউ সলভ করবো আজকে। ওকে, তাহলে কত গুণ সওয়াব বেশি, 27 গুণ, এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে, খেয়াল রাখবে। আচ্ছা, আল্লাহ বলেন, কি বলছেন আল্লাহ, যে আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এটার অর্থ কি, রুকুকারীদের সাথে কি করো, রুকু করো। রুকুকারীদের সাথে রুকু, এটা বলতে বোঝায় যে জামাতে গুরুত্ব দেওয়া আছে। কিসে, জামায়াতে, মানে হচ্ছে একসাথে সালাত আদায় করার ক্ষেত্রে কি এখানে গুরুত্ব দেয়া হয়েছে, জামায়াতে। তার মানে এখানে খ নাম্বারে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা বলেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এটা অর্থে কি বোঝায়, এটা অর্থে বোঝায়, আমি মূল পয়েন্টটা বলে দিচ্ছি, এখানে জামাত মানে একসাথে আদায় করার কথাটাকে গুরুত্ব দিয়েছে। এবং কোথায় আছে এটা, সূরা আল বাকারা আয়াত নাম্বার কত আমাদের, 43। এইগুলো আমি কিন্তু ওই যে দেখো তোমরা, আমি কমলা কালার দিয়ে হাইলাইট করে দিছি, জানো এগুলো তোমাদের পড়তেই হবে। ওকে, আচ্ছা, এরপরে চলো আমরা চলে যাই সালাতের সামাজিক গুরুত্ব। সমাজে কি গুরুত্ব রয়েছে, সমাজে কি আমরা দৈনিক কি 5 বার সালাত আদায় করি। সালাত আদায়ের ফলে একজন আরেকজনের সাথে দেখা হয়, আমরা বলি এই কেমন আছো, খোঁজ খবর কি, বাসার খোঁজ খবর কি। তাহলে দেখো এখানে দৈনিক 5 বার মুসলমান একসাথে মিলিত হওয়ার সুযোগ পায়। ওকে, সুযোগ যেহেতু পায়, দেখা হয়, তার মানে সুখ দুঃখের কি আলাপ হয়। এই যে সব তুমি এমনি এমনি বলতে পারবা। সালাতের সারিতে দাঁড়িয়ে উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকে না। হ্যাঁ, আমরা কি জিজ্ঞাসা করি যে তুমি কি করো না করো না, আমরা কিন্তু এগুলো কি জিজ্ঞাসা করি না, তাই না। তার মানে উঁচু নিচু ধনী গরিব যে ভেদাভেদটা, এটা কি থাকে না। ওকে, এগুলো কিন্তু বানিয়ে লেখা যায়, কিন্তু আমি পয়েন্ট আকারে দিছি, বুঝতে সহজ হবে এই জন্য। সালাত আদায়কারীর মধ্যে কি হবে, সাম্য সৃষ্টি হবে, সকল মত পার্থক্য ভুলে কি হবে, একসাথে কাজ করার কি শিক্ষা পায়। ওকে, সামাজিক গুরুত্ব আমাদের গেল। এবার চলো দেখো, এবার আসল জিনিস আমরা চলে আসছি, সেটা হচ্ছে দেখো প্রশ্ন সলভ, এমসিকিউ। দেখো কত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা এখন সুন্দর করে দেখাবো। আমরা একটু কালিটা চেঞ্জ করে নেই। ওকে, আমরা একটু হাইলাইট ব্যবহার করি। ওকে, আচ্ছা, সাদাটা নেই। ওকে, আচ্ছা, সালাতের ফার্সি প্রতিশব্দ কি, কোথায় আছে দেখো, সিলেট বোর্ড এরকম হইতেছে কেন। আচ্ছা, আমরা লেজার পয়েন্টটা নিয়ে নিই নাকি, হ্যাঁ লেজার পয়েন্টটা নিই। দেখো সালাতের ফার্সি প্রতিশব্দ কি, একটু আগে কিন্তু শিখে আসছি, একটু আগে কি ছিল, সালাতের ফার্সি প্রতিশব্দ কি, নামাজ। দেখাবো স্যার, প্রমাণ দেখান। ওকে, দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। সালাতের ফার্সি প্রতিশব্দ হলো কি, নামাজ। পেয়েছি। ওকে, ডান। আমি বলছি না আমার স্লাইড পড়ার পর তোমাদের মেইন বইও কি পড়া লাগবে না। ওকে, আচ্ছা, তার মানে সালাতের ফার্সি প্রতিশব্দ কি, নামাজ। কোথায় আছে, সিলেবস 2023 আসছে। আচ্ছা, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নেবেন, কিসের হিসাব নেবেন, একটু আগে আমরা পড়ে আসছি, কিসের, কোথায় আসছে দেখেন, ঢাকা বোর্ড আসছে, বরিশাল, দিনাজপুর বোর্ড 2024 সালে আসছে।
অর্থাৎ কি সালাতের হিসাব নেওয়া হবে। ওকে, এবার 3 নম্বরে চলে যায়, কোন ইবাদত মুমিনকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে? কোথায় আসে দেখেন, চট্টগ্রাম বোর্ড 24, বরিশাল বোর্ড 23, বরিশাল বোর্ড 20, এসএসসি 2017 থেকে। আচ্ছা, কোন ইবাদত? তাহলে কি হবে, সালাত মানুষকে কি হবে, অশ্লীল ও খারাপ কাজ থেকে কি বিরত রাখে। আচ্ছা, এবার দেখেন, নিশ্চয়ই সালাত, 4 নাম্বার দেখেন, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এটি কার বাণী? কুমিল্লা বোর্ড 2023 আসছে। কুমিল্লা মানে একটু হালকা পাতলা একটু জ্ঞান লাগাবেই, ওইটা আমাদের সমস্যা নেই। আমার স্লাইড পড়লে সব একদম পানির মতো সহজ হয়ে যাবে। পানি তো একটু কঠিন যাবে, বাতাসের মতো সহজ হয়ে যাবে। ওকে, তাহলে এটি কার বাণী? এটি কার বাণী একটু আগে শিখছি না, চলেন একটু প্রমাণ দেখে আসি আমরা। চলেন 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 চলেন। এই যে, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কে বলছে? সূরা আল আনকাবুত বলছেন কে? আল্লাহ তাআলা। ওকে, তাহলে চলো আমরা আগের অবস্থায় একটু ফিরে যাই। ওকে, এই এটা আসলে কেন, এটা না তো, এই যে এটা, নিশ্চয়ই সালাত মানুষ, তাহলে কোনটা হবে অ্যান্সার বলো? অ্যান্সার কোনটা হবে? আমরা একটু কলম নিয়ে নিই, তাই না? তাহলে কোনটা হবে? কে বলছেন? আল্লাহ তাআলা বলেছেন। কি সুন্দর, বাহ। ওকে, এবার পরেরটা চলে যাই আমরা। যে ব্যক্তি মনোযোগে সালাত আদায় করে, কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হবে। হাদিসটি কোন গ্রন্থ থেকে বর্ণিত হয়েছে? দেখছেন, আমি কেন বলছি যে উক্তি পড়বেন, কেন বলছি? উক্তিতে এমসিকিউতে কাজে লাগবেই ভাইয়ারা। কোথায় কাজে লাগবে? আর বোর্ড পরীক্ষা এমসিকিউ কাজে লাগবে, প্লাস আপনাকে লিখিতেও কাজে লাগবে। কোন, তার বলেন। যে ব্যক্তি মনোযোগ সালাতের জন্য কি হবে? নূর হবে। একটু প্রমাণ দেখাবো, কোথায় প্রমাণ দেখাবো বলেন? এই যে কোথায় বলা আছে দেখেন, এই যে তাবারানি লেখা আছে, তাবারানি। তাহলে এখানে কোথায় আলোচনাটা করা আছে? তাবারানি। দেখেন তো এখানে আছে কিনা তাবারানি? এই যে, তার মানে অ্যান্সার হবে কি? গ। একদম সহজ। ঈমান ও কুফরের পার্থক্যকারী কোনটি? কোথায় আসছে? সিলেট বোর্ড 23, ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড 20। ঈমান ও কুফর। আচ্ছা, এটা কিন্তু আমি একটু বলি না, আমি একটু আরেকটু বলে নিই যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈমান আর কুফরের মধ্যে যে পার্থক্যকারী, এটা হচ্ছে কি? সালাত। এটা হচ্ছে অধ্যায় 1-এ একটু ডিটেলস আছে, যাই হোক অধ্যায়টা নিয়ে আমি ভিডিও একটা ছাড়ছি, তোমরা এটা দেখে নিবা, আমি আরো ছাড়বো, সমস্যা নাই। তাহলে আমাদের নবীজি বলছেন যে ঈমান ও কুফরের পার্থক্য, ঈমান ও কুফর দুইটা একটা আরেকটার বিপরীত, তাহলে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের সালাত। এবার 7 নাম্বার দেখে, সালাত কোন দুটির মধ্যে পার্থক্য সৃষ্টি করে? সিলেট বোর্ড কত আসছে? 2024-এ আসছে। আচ্ছা, তাহলে কি হবে? একটু আগে যে ঈমান এবং কি কুফর, দেখেন প্রশ্ন কিভাবে ঘুরে আসে, তাহলে ঈমান এবং কি হবে? আমাদের কুফর হবে। আচ্ছা, তারপর দেখেন, আল্লাহর বাণী, তোমরা রুকুকারীদের সাথে, এখানে রুকুকারীও রূপ হয়ে গেছে, সরি মাই মিস্টেক। তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এই অনুযায়ী তোমার করণীয় কি? তোমার করণীয় কি? একটু আগে বলছে, এটা মানে কি বুঝায়? জামায়াতে সালাত আদায় করা। একটু আগে বলছি না, দেখছো চলে আসছে। আচ্ছা, ওকে, এরপর দেখো, এরপর বহুপদী টাইপের কোশ্চেন, এটা দেখলে অনেকে ভয় পেয়ে যায়, হ্যাঁ আল্লাহ রে কত বড় উদ্দীপক দিয়ে দিছে না, কি হয়ে যাবো, একদম সহজ। আগে চলো দেখি। পয়সারহাটের জনাব মজিদ খান প্রতিদিন সম্মিলিতভাবে এমন একটি ইবাদত পালন করে যার হিসাব কিয়ামত দিন মহান আল্লাহর সর্বপ্রথম বান্দার নিকট নিবেন। একটু আগে পড়ে আসছি, তাহলে জনাব মজিদ খান কোন ইবাদতটি পালন করেন? তাহলে কি হবে? আমাদের সালাত। মানে বুঝলাম না, ধরা তো কোনো ব্যাপারই না। আচ্ছা, উক্ত ইবাদতের ফলে তিনি কি হবে? স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হবে, সামাজিক ভেদাভেদ দূর করতে পারবেন, নিরন্ন অভাবীদের প্রতি সহানুভূতি হবেন। এবার বলেন এটা কোনটা হবে? এবার অনেকে কি করবে, এই সবই তুমি মিলতেছে 1 2 3, অনেকে কি করবে, হ্যাঁ 1 2 3 দেখা দিবে না, এটা কিন্তু হবে না। এখানে অ্যান্সার কি হবে? স্বাস্থ্যর যথেষ্ট কি করতে পারবেন? উন্নতি করতে পারবেন, সামাজিক ভেদাভেদকে দূর করতে পারবেন, নিরন্ন অভাবীদের, এটা কিন্তু আমরা পড়ি নাই, নিরন্ন অভাবীদের প্রতি সহানুভূতিশীল হবে। এটা কোথায় হয় জানো? এটা হচ্ছে সাওমে হয়। কি হয়? রোজা। এটা হবে কি? যখন আমরা সাউন্ড টপিক পড়বো তখন, অর্থাৎ এই টপিকটা সাওমের অন্তর্ভুক্ত। আমরা কিন্তু স্বাস্থ্যের উন্নতি হবে এটা কিন্তু জানি, যে ফজর নামাজ পড়লে স্বাস্থ্যের উন্নতি হয়, চেহারা সুন্দর হয়, তাই না? সামাজিক ভেদাভেদ দূর করতে পারবো, এটাও কিন্তু পড়ছি সামাজিক গুরুত্ব, তাই না? তার মানে অ্যান্সার হবে কি? 1 ও 2। খুশি হয়ে যাবে না? আরে কমন তো পড়ে গেছে, সবই তো লাগে, কিন্তু না, সব লাগলেও কি হবে? বেসিক অনুযায়ী পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে, তাহলে বুঝতে পারবেন। 3 নাম্বারটা কি? এটার অন্তর্ভুক্ত না, কিন্তু আমার 3 নাম্বারটা হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? সাওমের অন্তর্ভুক্ত। ওকে, এবার আসবো সাওম নিয়ে। আচ্ছা, সাওম কি শব্দ বলেন তো? আরবি শব্দ। তার মানে আমরা রোজা যে বলি, এটা কি? এটা হচ্ছে ফার্সি প্রতিশব্দ। এটা কি? ফার্সি প্রতিশব্দ। রোজা যে বলি, এটা হচ্ছে কি? ফার্সি প্রতিশব্দ। তাহলে এর আবিধানিক অর্থ কি? বিরত থাকা। আবিধানিক অর্থ কি? বিরত থাকা। মানে এটার অর্থ কয়টা বলেন তো? এটার অর্থ হচ্ছে কয়টা? একটা। তাহলে এই যে একটা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে যেটার অর্থ একটা বা তিনটা, এগুলো আবার পরীক্ষায় সারা দিতে কি খুব ভালোবাসে। ইউনিক জিনিসগুলা, ব্যতিক্রম জিনিসগুলা সারা দিতে কি খুব ভালোবাসে। ওকে, তাহলে বুঝতে, এর আবিধানিক অর্থ কি? বিরত থাকা। ভেরি ইম্পর্টেন্ট। ইসলামী শরীয়তের পরিভাষায় তো আমাদের বইতে সংজ্ঞা 2 প্রকারের দেওয়া আছে। একটা হচ্ছে সাধারণ ভাষায়,
একটা কি আছে ইসলামী পরিভাষা, কিন্তু আপনি অ্যান্সার করবেন কোনটা, যেটা বলবে ইসলামী শরীয়তের পরিভাষা, ওই জিনিসটা আপনি অ্যান্সার করে আসবেন। একটু পানি খেয়ে নেই। আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামী শরীয়তের পরিভাষায় কি বলছে আমরা একটু দেখি, আমরা একটু লেজারটা ইউজ করি তাহলে ভালো হবে। যখন ওকে, পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। সুবহে সাদিক থেকে, সুবহে সাদিক মানে কি? সুবহে সাদিক বলতে বোঝায় যে মানে হচ্ছে ফজরের যে সকালটা হয়, যে আলোটা আসে, ওই আলোটার আগ পর্যন্ত, হ্যাঁ, ওইটাকে আমরা বলি কি সুবহে সাদিক। হ্যাঁ, ওইটাকে আমরা কি বলি? সুবহে সাদিক বলে থাকি। ওকে, তাহলে ওই সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট পানাহার, পানাহার মানে কি? খাওয়া দাওয়া থেকে। ইন্দ্রিয় তৃপ্তি মানে কি? ইন্দ্রিয় তৃপ্তি বলতে বোঝা ওই যে আমার ঘ্রাণ নেই না, ইন্দ্রিয় মানে কি? চোখ কান গলা, চোখ কান নাক এগুলা, হ্যাঁ, এগুলাকে বলা হয় কি ইন্দ্রিয়। ওকে, এগুলা যখন আমরা ঘ্রাণ নেই, এগুলো নেওয়া কি আসলে নিষিদ্ধ আছে, এখানে অনেক হাদিস আছে, ওগুলো কিন্তু আমাদের লাগবে না। তোমাদের যতটুকু বইয়ে লাগবে, মানে যতটুকু পরীক্ষায় লাগবে, আমি জাস্ট ওইগুলো আলোচনা করে দেবো। এখন আমি যদি এখন তার ওয়াজ দিতে বসি না, তাই না, তাহলে অনেক কিছু বলা যায়, যাক আমরা অত ডিটেলসে যাবো, আর যতটুকু দরকার আমাদের অতটুকু আমরা আলোচনা করে দেব। ওকে, আচ্ছা, তাহলে ইন্দ্রিয় তৃপ্তি মানে কি? ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে এই যে নাক, নাক দিয়ে আমরা ঘ্রাণ নেই, ঘ্রাণগুলো কি মানে নিষিদ্ধ রয়েছে। ওকে, আচ্ছা, থাকুন, ইন্দ্রিয় তৃপ্তি মানে এটা বুঝে, তাহলে কাকে বলে বললে আমরা এটা দিয়ে দিব। এখন সালাম ভালো না খারাপ বলেন তো? সালাম ভালো জিনিস, কি কই কি বলি, সালাম অবশ্যই ভালো জিনিস। তাহলে ভালো জিনিসে কি থাকবে? গুরুত্ব থাকবে। আমি বলছি যে জিনিসগুলো ভালো তার কি থাকবে? গুরুত্ব থাকবে। তাহলে সাওমের কি নৈতিক শিক্ষা। ওকে, সাও 1 নম্বর পয়েন্ট আমরা দিয়ে দিয়েছি, মানুষের মনে তাকওয়া ও আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করে। খুবই গুরুত্বপূর্ণ। তাকওয়া মানে হচ্ছে কি আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা। তা ভয় মানে কি? আচ্ছা দেখেন, আমি একটা কাজ করলাম, রোজা রাখছি, এখন ঘরে কেউ নাই, ওকে, আমি চাইলে একটা বাটিতে কিছু খাবার নিয়ে এসে কি এক রুমে খেয়ে ফেলতে পারি না? কিন্তু আমরা যারা রোজা রাখি আমরা কি এটা করি? বলে এটা কিন্তু করি না। মানে তখন আমাদের মনে হয় এই আল্লাহ তো আছে, আল্লাহ তো দেখে ফেলবে, তাই না? এই যে ভয়টা, এটাকে কি বলে? আসলে তাকওয়া বলে। হ্যাঁ, মানে আপনি কিন্তু দেখতেছেন, আপনারা কেউ দেখতেছে না, কিন্তু আপনার মনে হচ্ছে হ্যাঁ আমি যদি খাই আল্লাহ তো দেখতেছে। তাহলে এইটাই হচ্ছে কি তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয়, হ্যাঁ হ্যাঁ দেখে ফেলতেছে। এই যে ভয়, এই যে ভয়টা, এটা হচ্ছে কি সাওমের মাধ্যমে কি অর্জন করা যায়। ঠিক আছে, তাহলে এই যে তাকওয়া, সেটা আমরা কি সাওমের মাধ্যমে কি অর্জন করতে পারি। চাইলে কিন্তু আমরা খেয়ে ফেলতে পারি, কিন্তু কি আমরা খাই। ওকে, আচ্ছা, বুঝতে পারছি, ডান। ওকে, তাহলে আল্লাহ তাআলা বলেন যে, আমরা আরবিটা পড়লাম না। ওকে, তোমাদের ওপর সাওম ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা কি তাকওয়া অর্জন করতে পারো। ওকে, এটা অর্থ মিনিং বোঝায় যে আমাদের পূর্ববর্তী বলতে বোঝায় যে আমাদের নবী রাসূল যারা ছিলেন তাদের উপরে কি সাওম ফরজ ছিল। তাই তোমরা এরকম মনে করো না যে তাদের ফরজ ছিল না, না আমরাও করবো না, না না না, এটা না, ব্যাপারটা এরকম না, তাদেরও ছিল, তাই আমাদেরও কি আছে। তার মানে আল্লাহ এটা বুঝাচ্ছেন যে তাদের যেহেতু ছিল, তারাও এটাকে গুরুত্ব দিচ্ছে, তার মানে আমাদেরকে এটা গুরুত্ব দিতে হবে, যেহেতু আমাদের নবী রাসূলের পথ অনুযায়ী কি চলতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বুঝতে পারছি, এটা বোঝা আছে সূরা আল বাকারা আয়াত নম্বর 183। আমি আরবিটা পড়লাম না, তোমরা তো আরবি দিবা না, সহজ কথা। ওকে, তো তোমরা মানে মনে রাখো না, অনেকে দিতে পারলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, বাট তোমরা কি দিতে পারো না, অন্য সাবজেক্টে যে প্যারা থাকে ওই প্যারা আসলে এতগুলো কিন্তু দেয়া হয় না, বাট তোমরা কিন্তু শিখে নিবা। এরপর চলো 3 নম্বর, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ক্রোধক্ষম অনেক মন্দ কাজ থেকে কি আমাদের মুক্ত থাকতে শিখায়। এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমরা পড়ি একটু, হ্যাঁ, আস আস আমি ভেঙে ভেঙে পড়বো তোমাদের সুবিধা না। আস আস আসি আসিয়া মুজান্না, অর্থাৎ সাওম বা রোজা কি আমাদের ঢাল স্বরূপ। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসে যে ঢাল বলতে এখানে কি বোঝায়। ঢাল বলতে আমি তোমাদের বলে দিচ্ছি, আমি একটু লেখা দিই, যাই হোক আমার হাতে লেখা কত সুন্দর না। এখানে ঢাল মানে কি? এখানে ঢাল মানে হচ্ছে, আমি বলে দিচ্ছি, মন্দ খারাপ কাজ থেকে বিরত থাকা। মন্দ খারাপ কাজ, মন্দ ও খারাপ কাজ। সুতরাং এটা যদি খ নম্বরে আসে যদি যে সাউন্ড ঢাল স্বরূপ ব্যাখ্যা করো, তার মানে প্রথমে লিখা ফেলবা, এটা অর্থ বোঝায় কি মন্দ ও খারাপ কাজ থেকে কি বিরত থাকা। ওকে, আচ্ছা, এটা কোথায় আছে? বুখারী ও মুসলিম শরীফে। দেখবা এমসিকিউ সলভ করতে গেলে দেখবা এটা পাবা যে কোন শরীফে আছে, বলে দিস। ওকে, 5 নাম্বার, এটা পড়ে নিবা, সামাজিক গুরুত্ব। এটা তোমরা একটু কষ্ট করে পড়বে না। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই যে 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে সে অন্য আরেকজন অনাহারী ক্ষুধার জ্বালা কি সহজে বুঝতে পারে। হ্যাঁ, অবশ্যই আমরা জানি
অনেকের ক্ষুধা জ্বালা আমরা বুঝতে পারি, তার মধ্যে কি একটা সহমর্মিতা সৃষ্টি হয়। এই না, এরকম বলি না আমরা যে এই থাক রোজা রাখছে, এই ওরা মারিস না, এই আর কিছু কইস না, রোজা রাখছে, হারে মানে একটা মায়া সৃষ্টি হয়, তাই না? একটা সহমর্মিতা সৃষ্টি হয় যে তো আমিও না খেয়ে রাখছি, ও না খেয়ে রাখছি, তাই না? এরকম আর কি ব্যাপারটা। ওকে, এরপর সাওমের ধর্মীয় গুরুত্ব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কি বলেছেন? প্রতিদান মানে কি? পুরস্কার। ওকে, আমরা যখন পরীক্ষা ভালো করলে কি পুরস্কার পাই না? এরকম আমরা যখন রোজা রাখি তখন এটারও কি আছে? একটা পুরস্কার দিবে, এবং আল্লাহ তাআলা এটা নিজে দিবে। ওকে, যে কি বলছে দেখেন, এর অর্থ কি? বুখারী শরীফে আছে, সাওম আমার জন্য আর আমি নিজেই কি এর প্রতিদান দিব। মানে চিন্তা করেন ব্যাপারটা কি, যে ধরেন যে আপনি একটা স্কুলে পড়তেছেন, তো ইসলাম শিক্ষা স্যার আপনি খুব ভালো মার্কস পেলেন, ইসলাম শিক্ষা স্যার আপনি গিফটটা না দিয়ে প্রধান শিক্ষক গিফটটা দিল। কে দিল? ইসলাম শিক্ষা স্যার গিফটটা না দিয়ে প্রধান শিক্ষক দিল। তার মানে জিনিসটা আপনার কাছে একটু বেশি স্পেশাল লাগবে না? আর এই প্রধান শিক্ষক গিফট দিতেছে, তাই না? তো জিনিসটা এরকম, তো আল্লাহ তাআলা কি নিজে কি হবে এর প্রতিদান দিবেন। তার মানে বুঝেন কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর পড়বেন 2 নাম্বারটা পড়বেন, তারপর কি 3 নাম্বার, এটি একটি মৌলিক ফরজ কাজ, অবশ্যই মৌলিক ফরজ কাজ এটি একটি, যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ। তার মানে তোমাদের পরীক্ষা আসবে, সাওম অস্বীকারী কি, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ওকে, এবার পরের স্লাইডে চলে যায়। সাওমের সামাজিক গুরুত্ব, এটি নিজেরা নিজে পড়ে নেবেন, আমি সুন্দর দিয়ে দিব স্লাইড, কোনো সমস্যা নেই, আমাকে নক দিবেন। ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে, সমাজে অভাবীদের প্রতি সহানুভূতি, এই 3, 4, 5 এগুলো সুন্দর কি পড়ে নেবেন, এগুলো কি সাওমের সামাজিক গুরুত্ব। এরপরের টপিকে চলে যায়, এই যে চলে আসছে আমাদের এমসিকিউ। 1 নাম্বার, সাওম পালনকারী পানাহার থেকে বিরত থাকে কেন? বলেন, পানাহার থেকে বিরত থাকে কেন? একটু আগে কিন্তু আমি বলছি পানাহার থেকে কেন বিরত থাকে, বলেন তো? আল্লাহর ভয়। ওই যে বলছি একটু আগে যে আমরা খাবার নিয়ে আসলে একা খেতে পারি, হ্যাঁ আল্লাহ তো দেখে ফেলবে, তার মানে এটা কি হবে? আল্লাহর ভয়। 2 নাম্বার, ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে? অর্থাৎ লোক দেখানোর মনোভাব, এটা কি হবে? আমাদের সাওম হবে। কোথায় আসছে দেখেন, ঢাকা, ভোর, দিনাজপুর, ময়মনসিংহ, বলে ফেলছে এসে। তার মানে এটা কিন্তু আমরা লোক দেখানোর জন্য কি করি না আমাদের, হ্যাঁ এটা জিনিস কি করে? পরিহার করে, মানে এটা বাদ দিতে কি করে? আমাদের সহায়তা করে। এটা কি হবে? সাওম। আচ্ছা, তাকওয়া অর্জনের কোন ইবাদত মূল উদ্দেশ্য? ওকে, সিলেট বোর্ড 2024 আসছে, তাহলে কি হবে? তো বলেন কি হবে? বলেন কি হবে? রোজা। তাকওয়া অর্জন, আল্লাহর ভয়, এই খাবো না আমরা, দেখে ফেলবো, হ্যাঁ কেউ না দেখুক, আল্লাহ তো দেখবে। এই তার মানে এই যে তাকওয়া অর্জন, এটা কিসের মাধ্যমে হবে? রোজার মাধ্যমে। বুখারী ও মুসলিম শরীফে কোন বিষয়টির কথা বলা হয়েছে? এই যে ভেরি ইম্পর্টেন্ট, কি বলছে? সাওম ঢাল স্বরূপ, এটা হবে। সাওমের প্রতিদান আমি দিব, এই মাস সহানুভূতি বা সাওমের প্রতিদান ক্ষমা। তাহলে বুখারী মুসলিম শরীফে কি বলেছেন? চলেন আমরা একটু রিপিট পিছনে চলে যাই। দেখেন, এই সাওম ঢাল স্বরূপ কোথায় আছে? বুখারী ও মুসলিম শরীফে। তাহলে এটা কোথায় হবে বলেন তো? তার মানে সাওম ঢাল স্বরূপ কোথায় আছে? বুখারী ও মুসলিম শরীফে। দেখছেন? হ্যাঁ, প্রমাণ দিয়ে দিব, প্রত্যেকটা জিনিসের প্রমাণ দিব আমরা তোমাদের, ঠিক আছে? ওকে, এবার পরেরটা চলে যায়। সাওমকে ঢাল বলা হয়েছে কেন? ওয়াই, সাওমকে কেন ঢাল বলা হয়েছে? রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড আসছে, একটু আগে বলছি ঢাল। ঢাল, এই যে একটু আগে আমি বলছিলাম তো, ঢাল মানে কি? মন্দ খারাপ কাজ থেকে বিরত থাকা। এই যে দেখা আছে কিনা, এই যে মন্দ কাজে বাধা দেয় বলে, ভেরি ইম্পর্টেন্ট। তোমার অ্যান্সারটা কি হবে? ক হবে। দেখছো, তুমি আমার স্লাইড পড়লে হবে, আর কিছু লাগবে না। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সোয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেন। হাদিসটি কোন গ্রন্থ থেকে উল্লেখ আছে? ঢাকা বোর্ড 2023 আসছে, বলেন কোনটার ভিতরে এটা উল্লেখ আছে? যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল পাপ কি করে? ক্ষমা করে দেন। এটা হচ্ছে আমাদের বুখারী শরীফে আছে। কোথায়? বুখারী শরীফে। এটা আমি কিন্তু এটা দেখাই নাই, তো এটা একটু মনে রাখতে হবে। কিছু কিছু থাকবে একটু আনকমন থাকবে, আনকমন বলতে কি একটু অন্যরকম, অন্য জায়গা থেকে থাকবে, তো ওই জিনিসগুলো ওকে। আমরা কমন জিনিস আসবে পরীক্ষায় 70 থেকে 80%, ওকে। আনকমন আসবে ধরে 10 to 20%, ওকে। তাই কমন জিনিস পারলে তুমি ইজিলি সবগুলো অ্যান্সার করতে পারবা। তবে এটা কোথায় আছে মনে রাখবে, এটা কি আসলে বুখারী শরীফে আছে। কোথায়? বুখারী শরীফে। আচ্ছা, সাওমের উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা, হ্যাঁ একটু আগে শিখছি। উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করা, এই তাকে সাউন্ড কি উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করে না? তাহলে এটা কি কাটা? 2 নাম্বারটা হবে না। 3 নাম্বার, কুবৃত্তি দমন করা। কুবৃত্তি মানে কি? খারাপ কথা, গালি দেয়া, এগুলো কি করে? দমন মানে কি? ধ্বংস করে দেয়। তার মানে অ্যান্সার কি হবে? 1 ও কি হবে আমাদের 3। ঠিক আছে, কোথায় আছে দেখেন, ঢাকা বোর্ড 2024 আসছে, ওকে না। আচ্ছা, আরো 8 নাম্বার, আম্বৌলা গ্রামের 15 বছরের বালক মহিউদ্দিন জীবনের প্রথমবার এমন একটি ইবাদত পালন করে যা প্রত্যেক নবীর যুগে কি ছিল? ফরজ ছিল। ওকে, তাহলে আর আপনাদের বলার দরকার নাই, নবীর যুগে কি ফরজ ছিল, তার মানে এটা কি হবে? আমাদের সাওম হবে। মহিউদ্দিন কোন ইবাদতটি পালন করে? তাহলে কি হবে? আমাদের সাওম।
এখন অনেকে বলবে স্যার আমাদের পরীক্ষাতে অনেক কিছু মিলিয়ে থাকবে, তখন কি এত কিছু মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে, তুমি এভাবে পড়ে যাও, সব মনে থাকবে। ওকে, আচ্ছা এরপর চলো। দশম শ্রেণীর ছাত্র সামিন স্কুলের টিফিন নিয়মিত টিফিন নিয়ে আসে, কিন্তু তার সহপাঠী রাকিব অভাবের কারণে কোনো টিফিন আনতে পারে না। তাই প্রতিদিন সামিন রাকিবকে নিয়ে টিফিন ভাগ করে খায়। ওকে, উক্ত ইবাদতের ফলে সে সহমর্মী সহানুভূতি হতে পারবে, হ্যাঁ এটা ঠিক আছে। অনাহারী ক্ষুধার জ্বালা অনুভব করতে পারবে, হ্যাঁ ঠিক আছে। দরিদ্র বৈষম্যের ভূমিকা রাখতে পারবে। তাহলে কোনটা হয় বলো? এখানে কিন্তু তিনোটাই হবে, তাই না? এক, অনাহারী ক্ষুধার জ্বালা সহানুভূতিশীল, ক্ষুধার জ্বালা অনুভব করবে এবং বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখতে পারবে। এখানে কি তিনোটাই হবে, তাহলে অ্যান্সার হবে কি 1 2 3। ক্লিয়ার? এখন এখানে একটা আবার ব্যাপার আছে, ধনী দরিদ্র বৈষম্য দূরীকরণে ভূমিকা, এটা কি হবে? এটা কি হবে? ওকে, আমি ছাড় তো বলছি 1 2 3, এটা কিন্তু হবে না। এই তো অনেকে ধরা গায়ে যাবে এখন, এটা কি জানো? ধনী দরিদ্র বৈষম্য দূরী করে কিভাবে জানো? এটা কিন্তু সাওমের মাধ্যমে না, এটা নির্দিষ্ট করে যদি বলতে চাই, এখানে তোমাকে যে অ্যান্সারটা চাই সেটা নির্দিষ্ট করে। এটা বলছে কিসে জানো? এটা হচ্ছে আমাদের জাকাতের মাধ্যমে। জাকাত কিসের মাধ্যমে? জাকাত। একটু পরে পরের টপিকটাই পড়বো, জাকাত। তার মানে জাকাত, তুমি যখন জাকাত মানে কি? জাকাত মানে হচ্ছে আমাদের সম্পত্তির একটা নির্দিষ্ট অংশ যখন ভাগ করে দিব, তখন ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য থাকবে না, তারা একটা কি লেভেলে চলে আসবে। তার মানে অ্যান্সার হবে কোনটা? 1 ও কি 2। এই যে তোমরা কট খেয়ে গেছো। অ্যান্সার কি হবে? 1 ও 2। আচ্ছা 10 নম্বর দেখো, সামিনের কর্মকাণ্ড কোন ইবাদতের শিক্ষা ফুটে উঠেছে? সামিনের কর্মকাণ্ডে কোন ইবাদতের শিক্ষা ফুটে উঠেছে বলো? সাও। ক্লিয়ার? ওকে, ভাগাভাগি করে খাওয়া। তা আমরা কি করি? ভাগাভাগি করে খাই না, তাই না? ভাগাভাগি করে খাই না, কোথায় খাই? এই যে আমরা কারোর ইফতার করাই, তারপর বলি যে ইফতার আমাদের সাথে ইফতার করো, তাহলে আমরা কি করি? ভাগাভাগি করে খাই। তাই এই জিনিসটা বলছে। পরের টপিকে চলে যায়, জাকাত। ওরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাকাত কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ কি? এই যে তিনটা অর্থ দেখো, পবিত্রতা, পরিশুদ্ধতা এবং কি বৃদ্ধি পাওয়া। তাহলে কি বা বহুপদী আকারে আসবে? 1 1 1 2 2 3 1 2 3, তাহলে অ্যান্সার কি হবে? 1, তারপর কি হবে? 2, তারপর কি হবে? 1 2 3। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা তাহলে দেখো, ইসলামের শরীয়তের দৃষ্টিতে কোনো মুসলিম কাকে বলে? কোনো মুসলিম নিসাব পরিমাণ, নিসাব মানে কি? একটা নির্দিষ্ট পরিমাণ। ওকে, আচ্ছা, সম্পদের মালিক হলে বছরে তার সম্পদের শতকরা 2.5% হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে কি বলে? জাকাত বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ওকে, জাকাত নিয়ে বলতে গেলে আমাদের ক্লাস আজকে অনেক বড় হয়ে যাবে, এমনি বড় হয়ে যেতেছে। তো আমি বারবার বলি, আমাদের যতটুকু দরকার না আমরা অতটুকু আলোচনা করি। আচ্ছা, নিসাব পরিমাণ মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ, মালিক হলে 2.5% হারে। 2.5% মানে বুঝো, 2.5% মানে কি? 100-তে 2.5। তার মানে এটা বলতে বোঝায় যে 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। ভাইয়া বুঝাইতেছে আর কি, 2.5 টাকা। ওকে, তার মানে 100-তে কত টাকা হবে আমাদের? 2.5 টাকা। ক্লিয়ার? এটা বোঝায়। তার মানে কোন একটা মুসলিম একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে তাকে অবশ্যই কি একটা 2.5% হারে তাকে কি করতে হবে? একটা খাতে বা একটা নির্দিষ্ট জায়গায় কি করতে হবে? ব্যয় করতে হবে। এটাকে কি বলে? জাকাত বলে। আমি একটু বলতে চাই যে আমরা যেরকম সালাদকে গুরুত্ব দিই না, এরকম কি জাকাতটাও গুরুত্ব দিতে হবে, কারণ জাকাতও ফরজ, সালাতও কি ফরজ। তার মানে সালাদকে যতটুকু গুরুত্ব দিতে হবে, জাকাতকে কি ততটুকুই গুরুত্ব দিতে হবে। কিন্তু আমাদের সমাজে এই জাকাতটা খুবই অবহেলিত, যেটা আমার কাছে খুবই খারাপ লাগে। ওকে, আচ্ছা, এখন কতটুকু সম্পদ হলে তোমার কাছে জাকাত ফরজ হবে? আমি কিছু কিছু হিন্ট দিয়ে দিই। যে রূপার ক্ষেত্রে বলা আছে যে 52.5 তোলা। ওকে, আর স্বর্ণের ক্ষেত্রে বলা আছে 7 ভরি, 7.5 ভরি মেবি, হ্যাঁ 7.5 ভরি হবে, 7.5 ভরি। আর রূপার ক্ষেত্রে 52.5 তোলা। আচ্ছা, এখন যদি বলি স্যার টাকার হিসেবে বলেন, টাকার হিসেবে আমি যদি বলি যে 75,000 মেবি, হ্যাঁ 75,000, 1 2 3 একক দশক শতক হাজার, তাহলে 75,000। এটা বলতে বোঝায় যে মানে রূপাকে যদি আমরা ভাঙি 52.5 তোলা দাম, মনে আনুমানিক 75,000 টাকা আসে। অর্থাৎ এটা বলতে বোঝায় যে কোনো ব্যক্তির কাছে যদি 75,000 টাকা 1 বছর জমা থাকে, কয় বছর? 1 বছর, তাহলে এইটাকে আমরা 2.5% হারে কি করবো? একটা গরিব দুঃখীদেরকে আমরা দিয়ে দিব। এটাকে কি বলে? আমাদের জাকাত বলে। ক্লিয়ার? তার মানে তুমি হিসাব করবা, কিভাবে হিসাব করবো বলো তো? আচ্ছা, কিভাবে হিসাব করবা? এখন তোমার কাছে ধরো সাপোজ 75,000 টাকা আছে, ওকে, বা 90,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ যাই থাকুক, কিভাবে হিসাব করবা? তুমি হিসাব করো ফার্স্টে কি 100 টাকায় কত? 100 টাকায় কত? 2.5 টাকা। ওকে, 100 টাকায় কত? 2.5 টাকা গেল। ওকে, তাহলে 75,000 কত হবে? ঐকিক নিয়ম 1 2 3, তাহলে 75,000 কি হবে? তাহলে এক বছর 2.5 ইন্টু কি হবে আমাদের? 75,000, 1 2 তারপর কত? 3 ডিভাইড বাই 100টা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তারপর যেটা হিসাব করবা ওইটাই কি তোমাকে ব্যয় করতে হবে, শেষ। 90,000 থাকুক, 1 লাখ থাকুক, তুমি হিসাব করো 100-তে 2.5 টাকা,
তাহলে তোমার কাছে যেটা আছে ওইটাই কতটা, ওই কি নিয়ম করলে কি হবে, অ্যান্সার মিলে যাবে। আচ্ছা, এটা নিয়ে কিন্তু ম্যাথ আছে একটু পরে, মানে স্যার ইসলাম শিক্ষক ম্যাথ কিছু করার নেই, হিসাব করতে হবে না, তোমাকে জানতে হবে। আচ্ছা, তারপর বলি নিসাব হলো কি ন্যূনতম সম্পদ, যেটা থাকলে কি হয় জাকাতটা ফরজ হয়। ভেরি ইম্পর্টেন্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতকে ইসলামের সেতুবন্ধ হিসেবে উল্লেখ করেছেন। জাকাত হলো ইসলামের কি সেতুবন্ধ, এবং কোথা শরীফে আছে বাইহাকি। আচ্ছা, জাকাত হলো কি ইসলামের সেতুবন্ধ। আমরা একটু যদি আরবিটা একটু পড়ি, ওকে, ভেঙে ভেঙে পড়বো। আজ জাকা, আজ 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 জাকাতু খন, হ্যাঁ আসলে কি দেখো, যখন আমরা হাদিস শরীফ পড়ি না তখন এটা মানে টান না দিলেও হয়, মনে রাখবা যে রিডিং আকারে পড়লেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাট যখন আমরা কোরআন শরীফ পড়তে যাব তখন এগুলো কি আসলে টান দিয়ে পড়তে হয়। ওকে, আজ জাকাতু কন্তর তুল ইসলাম, অর্থাৎ জাকাত হলো কি ইসলামের সেতুবন্ধু। সেতুবন্ধু মানে কি, এখন এটা ঘনাবার আসবে যে ইসলামের সেতুবন্ধু মানে সেতুবন্ধু বলতে বোঝায় যে এটা ধনী ও গরিবের মাঝে, ধনী এবং গরিবের মাঝে কি করে, একটা বৈষম্য দূরীকরণ করে। সেতু মানে কি, সেতু মানে কি এক জায়গায় একটা স্থানে আরেকটা স্থানে কি যোগাযোগ ব্যবস্থা রক্ষা করে। এরকম জাকাত প্রদানের মাধ্যমে ধনী এবং গরিবের মধ্যে কি একটা সম্পর্ক তৈরি হয়, এবং তারা কি একটা লেভেলে চলে আসে, এবং লেভেলে যখন চলে আসবে তখন মাথা পিছু আয়টা কি থাকবে, একটা কন্ট্রোলে থাকবে, এবং দেশকে একটা সচল অবস্থায় চলে যাবে। হ্যাঁ, তাই না, অনেক ব্যাপার আছে এখানে। আচ্ছা, ওকে, তাহলে পরের টপিকে আমরা চলে যাই। এগুলো আলোচনা করলে আসলে শেষ হবে না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সালাত কায়েম করো ও জাকাত আদায় করো। সূরা আন-নূর আয়াত নাম্বার কত, 56। তার মানে তোমরা সালাত তো অবশ্যই পড়তে হবে এবং জাকাতও কি আদায় করতে হবে। ওকে, আচ্ছা, জাকাত ভালো জানে, ভালো না খারাপ, ভালো। তাহলে জাকাতের কি থাকবে, গুরুত্ব থাকবে। আচ্ছা, এবার দেখি জাকাত ইসলামের কত পঞ্চম স্তম্ভের কয় নাম্বার, তৃতীয়। একটাকে পড়ছি, প্রথমটা কি ঈমান, দ্বিতীয়টা কি সালাত, তৃতীয়টা কি জাকাত। তাহলে জাকাত কয় নাম্বার, 3 নাম্বার। জাকাতে কি আছে, সামাজিক, নৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় গুরুত্ব রয়েছে। জাকাতের সামাজিক গুরুত্ব কি কি আছে, এই যে তোমরা একটু পড়ে নিবা, 1 2, এটা তোমরা একটু পড়ে নিবা। হ্যাঁ, 3 নাম্বার এগুলো আমরা দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেছেন জাতের সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যে আবর্তিত না হয়। সূরা আল হাসর আয়াত নাম্বার কত, 7। খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি ইউরো লাইট কালার দিয়ে ইয়ে করে দিয়েছি, ওগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তো ভালো নাম্বার পাওয়ার জন্য, 90 আপ পাওয়ার জন্য তোমাকে মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা, পরে চলে যাই। এটা তো বুঝছি আমরা, মানে সম্পদ শুধু যেন তোমাদের ভিতরে না থাকে, যারা আমরা ধনী আছি, যারা আমরা ধনী আর কি, যাই হোক যারা ধনী আছি আর কি, তাদের ক্ষেত্রে কি হবে, এটা তোমাদের মধ্যে আবর্তিত না থাকে, মানে তোমাদের মধ্যে যেন জমা না থাকে, এটা কি সবার মধ্যে যেন কি বন্টন হয়। ওকে, পরে চলে যাই। জাকাতের নৈতিক গুরুত্ব এটা পড়বা। হ্যাঁ, জাকাতের নৈতিক গুরুত্বটা অবশ্যই পড়তে হবে। আচ্ছা, এটা পড়বা তোমরা। ওকে, জাকাতের অর্থনৈতিক গুরুত্ব এটা পড়বা। এই 1 2 দেখেন আমি কিভাবে পয়েন্ট সুন্দর করে দিয়েছি তোমাদের মুখস্থ। দেখো, রাষ্ট্রের অর্থনীতি সচল হয়, সচল হলে কি হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, তাহলে কি হবে, বেকারত্ব হ্রাস পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে, বেকারত্ব হ্রাস পাবে, রাষ্ট্রের অর্থনীতি কি ভিত্তিও কি হবে, মজবুত শক্তিশালী হবে। কত, ওকে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ সুদকে কি করেন, নিশ্চিহ্ন করে, এবং দানকে কি করেন, বাড়িয়ে দেন। কোথায় আছে, সূরা আল বাকারা আয়াত নাম্বার কত, 276। ওকে, জাকাতের ধর্মীয় গুরুত্ব পড়বেন। কোন মুসলমান জাকাত না দিলে সে আর পরিপূর্ণ মুসলমান থাকতে পারে না। খুবই একটা ভালো কথা এবং খুবই ভয়ঙ্কর কিন্তু আমাদের জন্য জিনিসটা, তাই না, খুবই ভয়ঙ্কর। আমরা সব করি, কিন্তু জাকাত দেওয়ানোর বেলায় আপনি জিজ্ঞাসা করেন কাউকে, অনেকে ম্যাক্সিমাম আছে আমরা কি এটাকে অবহেলা করি। বারবার বলতেছি, সালাত যেমন গুরুত্বপূর্ণ, জাকাতও কি এরকম গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন যারা জাকাত দেয় না তারা পরকালে অস্বীকার করে। আল্লাহ নাউযুবিল্লাহ, মানে কত কথা বড়, কত বড় একটা কথা। তার মানে তুমি যদি জাকাত না দাও তুমি পরকালকে অস্বীকার করতেছো, মানে তুমি চিন্তা করতেছো ব্যাপারটা কি, অবশ্যই তুমি অস্বীকার করতেছো, তুমি দাও না, তার মানে তুমি চিন্তা করতেছো না যে জাকাত না দিলে একটা শাস্তি হবে পরকালে, তোমার মাথায় আসতেছে না, তার মানে তুমি এটাকে অস্বীকার করতেছো। এই পয়েন্টে পয়েন্টে সবকিছু চলে আসে। ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ আনহু, আমি বলি পুরুষের বেলায় হচ্ছে আনহু হবে, ওকে, আর মেয়েদের বেলায় বা মহিলাদের বেলায় হচ্ছে আনহা হবে। আর যদি একাধিক পুরুষ বা একাধিক মহিলা যদি বলে সেটা হবে কি আনহুম, মনে রাখবেন। তাহলে এখানে আবু বকর এটা কি পুরুষ, তাহলে এটা কি হবে আমাদের আনহু, ওকে। আর যদি মহিলা হয় আনহা, আর যদি একাধিক পুরুষ নারী হয় তাহলে কি হবে আনহুম, ওকে। আচ্ছা, জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে কি করছেন, যুদ্ধ ঘোষণা করছেন। দেখছেন কত বড় কথা, জাকাত অস্বীকারীদের মধ্যে কি করেছেন, যুদ্ধ ঘোষণা করছেন। আচ্ছা, তাহলে জাকাত হলো কি আর্থিক ইবাদত, মনে রাখবেন আর্থিক ইবাদত কি জাকাত। আচ্ছা, আর শারীরিক ইবাদত কি, শারীরিক ইবাদত হচ্ছে কি সালাত এবং কি সাওম, এগুলো হচ্ছে কি আমাদের শারীরিক ইবাদত। ওকে, পরেরটা চলে যায়। কোশ্চেন চলে আসছে, কোনটি মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি করে, তাহলে কি হবে, জাকাত। দেখেন কোথায় আসছে, কুমিল্লা, রাজশাহী। 2 নাম্বার, জাকাতের শতকরা হার কত, একটু আগে বলছি, 100-তে কয় টাকা, 100-তে কয় টাকা, 2.5 টাকা, তাহলে কত, 2.5, এই যে আনসার চলে আসছে।
এই যে পরিবারের সারা বছরের খরচ মিটিয়ে জনাব 3 নাম্বার জনাব আব্দুল করিমের নিকট কত দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কত 15 লক্ষ টাকা ছিল। সুতরাং তাকে জাকাত আদায় করতে হবে কয় টাকা? কয় টাকা? এই যে হিসাব করতে হবে। তাহলে কিভাবে হিসাব করবো? সুন্দর করে 100 টাকায় কত ভাই ও বোনেরা? 100 টাকায় কত? আড়াই টাকা। কয় টাকা? আড়াই টাকা। ওকে, তাহলে আড়াই টাকা হইলো। তাহলে এইটাতে কত? তাহলে লেখো সুন্দর করে 1, তারপর কত 5, ইংলিশ মিলিয়ে জিলিয়ে লিখি। কয়টা শূন্য? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। বাহ, আমরা তো ভালো গুনতে পারি। 1 2 3 4 5। তাহলে কত হবে? সুন্দর করে এখানে লিখবো আমরা 2.5। ওকে, 2.5 ইন্টু কি লাগবে? 15 লক্ষ। এই যে এটাকে এই পাশে নিয়ে আসবে, আমি যাই হোক তোমার লেখা নিও। আর নিচে ভাগ দিবা কত? 100 দিয়া। তাহলে অ্যান্সার কত আসবে দেখো? আমার মুখস্থ আছে অবশ্য, অ্যান্সার মিলাবে। অ্যান্সার হবে 37,500 কত? 500 টাকা। তাহলে এভাবে তোমার যে সম্পদ যতটুকু থাকুক তুমি কিন্তু সহজেই হিসাব করতে পারবে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো অনেকে জানি না হিসাবটা কিভাবে করতে হয়, তাহলে এইভাবে কি আমরা হিসাব করে নিব। ওকে, আচ্ছা, ওকে। জানাব জনাব আসাদ সাহেবের নিকট হিসাব পরিমাণে অতিরিক্ত সম্পদ রয়েছে, এমন অবস্থা তার উপর জাকাত কি? অতিরিক্ত সম্পদ মানে যেটা থাকার দরকার এর থেকেও বেশি আছে, তার মানে জাকাত ফরজ হয়ে যাবে। কি হয়ে যাবে? ফরজ। পরটা চলে যায়। যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতে পুঞ্জীবিত না হয়। অত্র আয়াতে কোন বিষয়টি নির্দেশ করা হয়েছে? যশোর বোর্ডে আসছে, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড 2024-এ। জাকাত আদায়। কোনটা? জাকাত আদায়। 6 নাম্বার জাকাত মানুষের মধ্যে ক্ষুধাভীতি সৃষ্টি করে, এটি জাকাতের কি? এটা কি গুরুত্ব? সামাজিক হবে নাকি ধর্মীয় হবে নাকি নৈতিক হবে নাকি অর্থনৈতিক? দেখছেন কোশ্চেনটা কিন্তু সহজ না, কঠিন। এভাবে কি মনে রাখে যে কোনটা অর্থনৈতিক কোনটা নৈতিক? কেউ কিন্তু এভাবে মনে রাখে না। তাহলে এটা কি গুরুত্ব হবে? চলেন আমরা একটু রিক্যাপ করি, একটু পিছনে চলে যাই। একটু পিছনে চলে যাব এখন আমরা। এই দেখেন, মানুষের মধ্যে ক্ষুধাভীতি সৃষ্টি করে, এটা কি? জাকাতের নৈতিক গুরুত্ব। কি গুরুত্ব? আমাদের নৈতিক গুরুত্ব। তাহলে দেখেন এখানে সুন্দর করে বলা আছে এইটা। তাহলে এখানে অ্যান্সার কি হবে? আমাদের নৈতিক গুরুত্ব। আচ্ছা, 7 নাম্বার চলে আসেন। ইসলাম অর্থ ব্যবস্থায় জনকল্যাণমুখী প্রকল্প সময় সাফল্য নির্ভর করে কিসের উপর? অবশ্যই জাকাতের উপর। কোন খলিফা জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? একটু আগে দেখাইছি। প্রমাণ দেখাবো? প্রমাণ দেখাবো? চলো তাহলে প্রমাণ দেখাই। তাহলে চলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওকে, তাহলে কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওকে, তাহলে অ্যান্সার হবে কি? এইটা। ক নাম্বার। পয়টা চলে যায়। এগুলো কিন্তু এখন তোমার পারবা, সমস্যা হবে না। হাসান মোল্লা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার ব্যবসা প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বড় হতে থাকে। ওকে, বড় লেখা লাগছে বলে এখানে বড় হবে। বর্তমানে তিনি 40 লক্ষ টাকার সম্পদের মালিক। তিনি তার সম্পদ থেকে প্রতি বছর 2.5% হারে দান করে। উদ্দীপক থেকে 9-10 পর্যন্ত। হাসান মোল্লা উক্ত কততম স্তম্ভ? মানে সে দান করে, তো এটা কি? জাকাত। এটা কততম বলো? একটু আগে শিখছো। ইমান, সালাত, জাকাত। কয় নাম্বার? 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বারস। ওকে, চেক করবো, চেক করি। কই কই গেল? কয় নাম্বার স্তম্ভ? আল্লাহ রে, হ্যাঁ আমি লিখছি। এই যে তৃতীয়, এই যে তৃতীয় হয়েছে, মিলছে। ওকে, ওকে, তাহলে অ্যান্সার হবে কি আমাদের? তৃতীয়। হাসান মোল্লা কত টাকা জায়গা দিবেন? এই আগের মতো। তাহলে 100 টাকায় কত? আড়াই টাকা। তাহলে 40 লক্ষ টাকা হিসাব করবো। তাহলে অ্যান্সার একটা আমি বলে দিচ্ছি, অ্যান্সার আসবে হচ্ছে 1 লক্ষ টাকা। এটা হিসাব করবো। হ্যাঁ, আমার মুখস্থ আছে 1 লক্ষ টাকা। এটা তোমরা হিসাব করে মিলাবা সুন্দর করে এভাবে আগের মতো। 100 টাকায় আড়াই, তাহলে 40 লক্ষ টাকায় কত? নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে হেলাল সাহেব নামাজ রোজা পালন করে জাকাত দিতে অস্বীকার করে। এই উদ্দীপকের আলোকে 11-12 নং প্রশ্নটাও সিলেট বোর্ড 2024-এ আসছে। হেলাল সাহেবের পরিচয় কি? জাকাতে অস্বীকারী। তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। কত বড় কথা, তাই না? আমরা তো এটা গ্রাহ্যই করি না। আল্লাহ সবাইকে বুঝদান করুক। হেলাল সাহেব অস্বীকার করেছেন কি? আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং কি আখিরাতকে। তাহলে নিচের কোনটি সঠিক বলেন? নিচের কোনটা সঠিক হবে আপনার বলেন তো? হেলাল সাহেব কি কি অস্বীকার করেছে? আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং কি আখিরাতকে। এটা আমাকে আপনারা কমেন্টে জানাবেন। এই যে 12 নম্বর কোশ্চেনটা, এটা আমি বলবো না, এটা আপনারা কমেন্টে জানাবেন। একটু চিন্তা ভাবনা করে জানাবেন যে এটা কি। ঠিক আছে? ওকে, এটা আমি বলবো না, জান, আমি এটা রেখে দিলাম আপনাদের জন্য। ওকে, এবার পরেরটা আমি চলে আসি, মালিক শ্রমিক সম্পর্ক। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি একজন মানুষের মৌলিক অধিকার। তাহলে মৌলিক অধিকার কয়টা? 5টা। এই 1টা 2টা এমসিকিউতে আসবে, 3টা 4টা, এটা কি আমাদের 5টা। আর এই অধিকার অর্জনের লক্ষ্যে মানুষ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সমাজের বিভিন্ন স্তরে এক ব্যক্তির অধীনে
একাধিক ব্যক্তি কাজকর্ম করে থাকে। এতে কেউ মালিক, আবার কেউ কি শ্রমিক। মালিকের সাথে শ্রমিকের সম্মত অত্যন্ত নিবিড় নির্দিষ্ট পারিশ্রমিক বিনিময়ে অন্য কাজ করে শ্রমিক মূল্য গ্রহণ করা ঘৃণার কাজ নয়। ওকে, এটা স্বাভাবিক। একজন বড় লোকে কি থাকে, সহকর্মী থাকে। সহকর্মী বলে আমরা চাকর বলি, যাকে এটা খারাপ শব্দ শোনাচ্ছে, আমরা তাদেরকে ছোট করবো না। ইসলাম এদেরকে কখনো ছোট করে নাই। আমরা এখন দেখবো আমরা সহকর্মী বলবো সুন্দর করে। তাহলে এটা কখনো কি ঘৃণার কাজ নয়। একজন আরেকজনের উপর অবশ্যই ডিপেন্ড করবে, নির্ভর করবে তার অবস্থা কি অনুযায়ী। ওকে, আমাদের প্রিয় নবী, আমরা একটু নিয়ে নেই, লিজার্ট নিয়ে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শ্রমিকের কাজ করেছেন। দেখছেন কি কি একটা কথা। তাকে জিজ্ঞাসা করা হলো কোন প্রকারের উপার্জন উত্তম ও পবিত্র। তিনি বলেন কোনো ব্যক্তির শ্রমের উপার্জন ও সৎ ব্যবসালব্ধ মুনাফা। দেখছেন, তার মানে ইসলামে ব্যবসাটাকে কি হালাল করেছেন। তাহলে কোনো ব্যক্তির শ্রমের উপার্জন এবং কি সৎ ব্যবসালব্ধ মুনাফা কোথায় আছে? বায় হাকি। পরে চলে ঘটনা 1, ঘটনা 2। আচ্ছা, যদি কখনো মালিক শ্রমিক নিয়ে প্রশ্ন আসে, তাহলে সিকিউতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনার এই দুইটা ঘটনাকে অবশ্যই দিবেন। তাহলে দেখবেন নাম্বার টরটরায় চলে আসবে আপনার কাছে। ওকে, এখানে নাম্বার না দিয়ে স্যার চাইতে পারবে না, স্যার নাম্বার দিতেই হবে। এই যদি দুটো ঘটনা এই টপিক অনুযায়ী আপনারা যদি বলেন। ওকে, ঘটনা 1, মালিক ও শ্রমিকের মাঝে এক চমৎকার দৃষ্টান্ত আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে পাই। তিনি বলেন, আমি 10 বছর যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি। তিনি আমার সম্পর্কে কখনো শব্দ বলেননি এবং কখনো বলেননি এটা করনি কেন, এটা করেছে কেন। আমার বহু কাজ তিনি নিজ হাতে করে দিতেন। কোথায় আছে? বুখারী শরীফ। দেখছেন মানে কত বড় কথা। আমরা কি করি, আমরা যারা একটু ধনীরা আছি তারা কি করি, কর্মচারী রাখি অ্যাভেলেবেল, কর্মচারী রাখি। কিছু হলে হেই এটা করছো কেন, হেই ওইটা করছো কেন, এই এটা রাখো, ওইটা করো, এটা করো। কিন্তু এই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 10 বছর তিনি ছিলেন এবং তিনি কোনো একটা শব্দ করেননি এবং তিনি এটাও বলেননি এটা করছো কেন, ওইটা করছো কেন, তাই না? তার মানে দেখেন আমাদের সাথে তাদের পার্থক্য, মানে কত পার্থক্য সৃষ্টি হয়ে গেছে, কত একটা ডিস্টেন্স চলে আসছে আমাদের কারণে বা নিজেদের কারণে। ওকে, একটা শব্দ আমরা বলি কি করে ফেলছি, ধরবে এটা কোনো কাজ হইলো, এরকম বলে ফেলি, হ্যাঁ এটা করছো কেন, এটা। মেন্টালিটি আমাদের চেঞ্জ করতে হবে। আপনি যখন এরকম ব্যবহার করবেন দেখবেন যে আপনার শ্রমিক আপনার যে কোনো কাজ করতে কি হয়, আগ্রহ পাবে। ভালো ব্যবহার সব জায়গায় কি হয়, ভালো জায়গায় কি নিয়ে যাবে। তার মানে দেখেন কি সুন্দর দৃষ্টান্ত। আপনি যদি এগুলা পড়েন না, আপনার কাছে কি লাগবে, আরে কি ইম্পসিবল, এটা কি সম্ভব নাকি? সম্ভব। আপনি যদি করেন তাহলে কি সবই সম্ভব। এটা মানে দেখি হয়ে আসছে, তাহলে এগুলা পড়তে হবে, না হলে আপনি কিছু জানতে পারবেন না। ঘটনা 2 দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন ছিলেন। আমিরুল মুমিনিন মানে কি জানেন? আমাদের ইমানদের যে সেনাপতি, এটা আমরা পড়বো, সমস্যা নাই। আমিরুল মুমিনিন মানে হচ্ছে ইমানদের সেনাপতি, সেনাপ্রধান ছিলেন। জেরুজালেম সফরে উটের পিঠে চড়া ও উট টেনে নেওয়ার ব্যাপারে তিনি সাম্য মানবতাবোধ প্রতিষ্ঠা করেছিলেন। আমি আপনাকে বলি, তো আগের কালে বলতে বোঝা যায় অত খ্রিস্টাব্দ 1400 বছর আগে যায়, 1500 বছর আগে এরকম ছিল যে তারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো তখন উট ব্যবহার করতো। তোমরা দেখো না কক্সবাজারে কি হয়, একজন কি করে, ঘোড়াটা ধরে রাখে, আরেকজন ঘোড়ার উপরে বসে নিয়ে যায়। এরকম উট যখন তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতো, একজন উটের উপরে বসতো আর কর্মীরাকে নিয়ে যেত। কিন্তু এখানে দেখেন আমাদের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে কি করতো, ধরেন যে পথটা অনেক বড়, তাহলে সে অর্ধেক পথ কি করতো জানেন, তার শ্রমিককে উটের পিঠে বসায় দিত, সে কি করতো, উট টানতো। আবার সে অর্ধেক পথে নিজে বসতো, আবার শ্রমিক দিয়ে টানতো। আমরা এটা করি বলেন তো? আপনি নিজেকে প্রশ্ন করেন বা আপনার বাসার যারা আছে তাদেরকে প্রশ্ন করেন, আপনি এটা কখনো করেন? বা আপনার ধরুন গাড়ি আছে একটা, ওকে, আপনার একটা গাড়ি আছে, তো আপনি কি করবেন, গাড়ি দিয়ে কখনো একবার বলেন যে আজকে তুমি বসো, আমি আজকে তোমাকে নিয়ে যাই আমার অফিসে, তুমি তো ডেলি আমাকে নিয়ে যাও? আমরা বলি? খুবই লজ্জাজনক। হ্যাঁ, তো এগুলা বললে আসলে নিজেরই খারাপ লাগে যে আমরা আসলে ওই পর্যায়ে এখনো আসতে পারিনি। আমাদের জন্য খুবই দুঃখজনক। তাই আমাদের মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। দেখবা যে চেঞ্জ করলে অনেক কিছু পরিবর্তন আসবে। ওকে, তো এখানে একটা কথা বলেছেন, মালিক শ্রমিকের এমন দৃষ্টান্ত ইতিহাসে বিরল। সত্যি কথা, যেটা আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি। যাই হোক, তো কিছু কিছু কথা বলে আমার নিজেরই মলিন হয়ে যায়, কেমন জানি, হ্যাঁ মানে নরম চলে আসে। যাই হোক, আচ্ছা পরে চলে যাই। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো একজন অধীনস্থ কর্মচারীকে কতবার ক্ষমা করা যেতে পারে, কতবার ক্ষমা করা যেতে পারে? আচ্ছা, তিনি বলছেন দৈনিক 70 বার। কুল্লা ইয়াউমিন 70, দৈনিক কয়বার? 70 বার। আমরা কি দৈনিক 70 বার করি? 2 বারই করি না, একবার ভুল করলে এই যা তোর কাজ বাদ,
তো একদম তোর বাচ্চা চাকরি বাচ্চা এখান থেকে বের হয়ে যা, তোর আর লাগবে না। কিন্তু এখানে করা বলছে দৈনিক মানে দিনে প্রতিদিন 70 বার আপনার যে অধীনস্থ কর্মচারী আছে বা সহকর্মী আছে তাকে কি ক্ষমা করতে পারবেন এবং ক্ষমা করতে হবে। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দৈনিক কয়বার? 70 বার। চিন্তা করেন আপনি, আর আমরা কোথায় আছি? এগুলো ভাবতে হবে, শুধু মানে টটর ফটর করলেই হবে না, এগুলো ভাবতে হবে, বুঝতে হবে এখানে মিনিং কি বোঝাতে চাচ্ছে। এগুলো যখন আপনি নিজের মধ্যে লালন পালন করবেন দেখবেন যে আপনার মন অনেক কি হবে, নরম হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা কোথায় আছে? তিরমিজি শরীফে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আর তাকে তার সাধ্য ও সামর্থ্যের বাইরে কোনো কাজ দেওয়া যাবে না। এটা কোথায় আছে? মুসলিম শরীফে। আমরা এটা করি? আমরা তো পারি না, সব কাজ করাই দিই দুনিয়ার একবার যত কাজ আছে, এইটা করো এইটা করো এইটা করো, কিন্তু তার বুঝতে হবে তার সাধ্যের বাইরে কি কোনো কাজ করতে দেওয়া যাবে না। তার মানে তুমি যদি জীবনে কোনোদিন মোটিভেশন নিতে চাও, মোটিভেশন তুমি যদি কালেক্ট করতে চাও, ইসলামের মোটিভেশন হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন। এর থেকে বড় মোটিভেশন আর কোথাও হয় না। ওকে, আমি বারবার বলছি ইসলামের কিছু আয়াত তোমাকে এমন মোটিভেশন দিবে, এরকম না কিছু মোটিভেশন আছে আজকে কাজ করতে আছে কালকে না, না না না, এটা এমন এক মোটিভেশন কি, এমন এক কিছু আয়াত, এমন এক মোটিভেশন তোমার জীবনকে এমন ভাবে পরিবর্তন করবে, তুমি যদি লালন পালন করতে পারো দেখা যায় জীবন মানে এমন সুন্দর হবে তুমি যেটা কল্পনা করতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তার মানে তার সামর্থ্যের বাইরে কি কোনো কাজ করতে দেয়া যাবে না। ওকে, আচ্ছা, তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আমরা তো, তারা কি তোমাদের ভাই ভাই হিসেবে, তোমাদের আল্লাহ সৃষ্টি করছে না, তাদেরকে আল্লাহ সৃষ্টি করছে না, তাদের অবস্থার কারণে আল্লাহ তাহলে এই অবস্থা আছে, তুমি এই অবস্থায় আছো, যে তুমি যা পড়বে তাদেরকে তা পড়াবে, তুমি যা খাওয়াবে তুমি যা খাও তাদের কি তা খাওয়াবে। ওকে, আর এটাই বলছেন। খুব দ্রুত শ্রমিকের পারিশ্রমিক আদায়ের ব্যাপারে ইসলামের বিধান সুস্পষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এগুলো আসলে মানুষের খুব জানা উচিত। এই যে মালিক শ্রমিক সম্পর্ক যে টপিকটা, এটা খুবই জানা উচিত মানুষের, যে শ্রমিকের গায়ের ঘাম শুকানো মানে এটাকে এখানে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে ঘাম শুকানো বলতে বুঝেছে যে কাজ করার সাথে সাথে তার যে পেমেন্ট যেটাকে বলে এটাকে আমাদের দেওয়া উচিত। ওকে, এটা করলে সমাজ যেমন সুন্দর হবে, সম্পর্ক কি করবো সেরকম সুন্দর হবে। কোথায় আছে? ইবনে মাজাহ, এগুলো আসবে। ওকে, চলেন এবার আমরা একটু কোশ্চেন সলভ করি। এক, অধীনস্থ কর্মচারীকে আমরা একটু কলম নিয়ে নেই। অধীনস্থ কর্মচারীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কতবার ক্ষমা করতে বলেছেন? কতবার? একটু আগে বলছি 70 বার। পড়ছি কিনা? পড়ছি। 2 নাম্বার, ইসলামে কখন শ্রমিককে তার পারিশ্রমিক দিতে বলা হয়েছে? কখন? মাস শেষ হলে? আমরা তো মাস শেষে টাকা নেই, ইসলাম কি বলেছে এটা দেখতে হবে। অনেকে বলবে এই তারে আমি তো মাস শেষ হলে টাকা নেই, তাহলে মাস শেষ হলে টাকা দিই, এত কট খেয়ে গেল। দিতে হবে কখন? ইসলাম কখন বলছে? ঘাম শুকানো খেয়াল রাখতে হবে। ওকে, রহিম সাহেব মাস শেষে কর্মচারীকে যত সময় বেতন পরিশোধ করেন, হ্যাঁ ভালো, ফলে তার কারখানার দিন উন্নতি করছে, অবশ্যই উন্নতি করবে। রহিম সাহেবের কাজে কি ফুটে উঠেছে? একটু আগে আমরা কি টপিক পড়তেছি? মালিক শ্রমিক সম্পর্ক। অ্যান্সার কি হবে? খ। মনিব কোন কাজে নিয়োগের পূর্বে শ্রমিকের যে বিষয়টি খেয়াল করবেন? কুমিল্লা বোর্ড 2022। শক্তি এবং কি? সামর্থ্য। সামাজিক মর্যাদা লাগবে না, বংশ পরিচয় কোনো কিছু লাগবে না, শিক্ষা যোগ্যতা লাগবে না, কিন্তু কি লাগবে? শক্তি এবং কি? সামর্থ্য। কিন্তু আমাদের দিনটা হয়ে গেছে উল্টা। পরে চলে যাই। ইলম, ফার্স্ট টপিক। ইলম হচ্ছে জ্ঞান। ওকে, এখান থেকে আমাদের কোশ্চেন আসে। দেখো, ইলম কি শব্দ? আমাদের আরবি শব্দ। এর অর্থ কি? জ্ঞান, জানা, অবগত হওয়া, বিদ্যা, তারপর কি? ইত্যাদি। এগুলো এমসিকিউতে আসে যে ইলম শব্দের অর্থগুলো কি? জ্ঞান, জানা, অবগত হওয়া এবং কি? বিদ্যা। ইসলামের পরিভাষায় ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থাকে উপলব্ধি করা। অপরদিকে ইসলাম অর্থ কি? আনুগত্য করা, আত্মসমর্পণ করা। প্রতিটি মুসলিম, আচ্ছা, ইসলাম অর্থ কি? আনুগত্য করা, আত্মসমর্পণ করা। বা আমরা যে নামাজটা পড়ি, এই নামাজটা সম্পর্কে আমাদের জানতে হবে না, যে আমরা কিভাবে নামাজ পড়বো, কিভাবে আল্লাহর কাছে দোয়া করবো, অর্থাৎ কিভাবে করবো, এটার জন্য কি করতে হবে? আমাদের জ্ঞান অর্জন করতে হবে। যে কত রাকাত নামাজ, এর জন্য আমার জানতে হবে না কত কোন জায়গায় কোন সূরাটা পড়তে হবে, যাই হোক সূরা পড়তে হবে নামাজের জন্য, তাই না? তো এগুলো তুমি পাবা কিভাবে? জ্ঞান অর্জনের মাধ্যমে। ইলম এখানে জ্ঞানের আরবি শব্দ হচ্ছে কেন নরমালি ইলম। তাহলে ইলমের মাধ্যমে কি করবো? আমরা জ্ঞানগুলো আর কি অর্জন করতে পারবো। এখানে এটাই বলা আছে যে ইলম ব্যতীত কি তা জানা যাবে না। এখানে ইলম হবে, ল হবে। তাই ইসলামে ইলমের গুরুত্ব কি? অপরিসীম। আল্লাহ ঘোষণা করেছেন, দেখেন কি বলছে আল্লাহ তাআলা, এটা আমরা পড়ি সূরা আলাক আয়াত নাম্বার কত? 1। খুবই গুরুত্বপূর্ণ একটা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ
পড়ুন আপনার প্রভুর নামে যিনি কি করেছেন, সৃষ্টি করেছেন। প্রথম আয়াত, অর্থাৎ আমাদের পড়তে হবে, না পড়লে তবে জানতে পারবেন না কিছু, তাই না? এই যে আমি যে পড়াইতেছি, যদি না পড়েন তাহলে আপনি কি হুট করে আপনার কাছে এ প্লাস চলে আসবে? না, এটা পড়তে হবে, খাতায় লিখতে হবে, তারপর কি এ প্লাস আসবে। সুতরাং পড়ার মাধ্যমে কি হয়, জ্ঞান অর্জন হয়, মনুষ্যত্বের বিকাশ ঘটে, পরিপূর্ণ মানুষ রূপে কি করে উঠতে জ্ঞান চর্চা অপরিহার্য। ওকে, আচ্ছা এর পরের টপিকে চলে যাই। দেখেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ, অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের উপর ইলম বা জ্ঞান অর্জন করা কি ফরজ, এবং কোথায় বলা আছে, ইবনে মাজাহ। আচ্ছা এরপর এমসিকিউ যেগুলো আসবে, ইলম কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে দ্বীনি আর একটা হচ্ছে কি দুনিয়াবি। দ্বীনি বলতে ইসলাম সম্পর্কিত জ্ঞান, আর দুনিয়াবি যেটা সেটাও কি পার্থিব জ্ঞান। তো দ্বীনি ইলম বলতে কি বোঝায়, অর্থাৎ ইসলামের জ্ঞান, কুরআন হাদিস, তারপর হচ্ছে ফিকা তাফসীর ইত্যাদি কি বিষয়ের জ্ঞান। আর দুনিয়াবি ইলম বলতে কি বোঝায়, এই যে আমরা ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি যাই পড়ি, এগুলো কি আমাদের দুনিয়াবি ইলম। ওকে, অন্যভাবে ইলমকে আবার কি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রহণীয়, একটা হচ্ছে কি বর্জনীয়। গ্রহণীয় কোনগুলা, যেগুলো আমাদের আখিরাতে অর্থাৎ পরকালে একটা ভালো কি করে পুরস্কার নিয়ে আসবে, অর্থাৎ জীবনটা সুন্দর হবে, সেটা হচ্ছে আমাদের গ্রহণীয় জ্ঞান। আর বর্জনীয় জ্ঞানটা কি, বর্জনীয় জ্ঞান হচ্ছে যে মানুষের কোনো কল্যাণে আসে না এবং ইহকাল ও পরকালে কি অকল্যাণ সাধিত হয়, এগুলো হচ্ছে আমাদের বর্জনীয় জ্ঞান। মূলত ইসলামের উদ্দেশ্য হলো কি মানুষের কল্যাণ করা অবশ্যই, এবং যেমন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হলো কল্যাণ করা, মানে ইসলাম হচ্ছে কি একজন আরেকজনকে কি কল্যাণ করে, এবং কোথায় আছে, মুসলিম শরীফে। এরপর চলেন কোশ্চেন সলভ করি। ইলম শব্দের অর্থ কি, দিনাজপুর 23 কুমিল্লা বোর্ড। ইলম শব্দের অর্থ কি বলেন, একটু আগে পড়ছি আমি, বলেন ইলম শব্দের অর্থ কি, বলেন 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 বলেন। আচ্ছা দেখবো একটু ইলম শব্দের অর্থ একটু দেখবো, আমরা একটু দেখবো। আচ্ছা, জ্ঞান জানা অবগত হওয়া বিদ্যা, জ্ঞান জানা অবগত হওয়া বিদ্যা, জ্ঞান জানা অবগত হওয়া বিদ্যা, জ্ঞান, এই যে জ্ঞান, অ্যান্সার শেষ। ইলম হলো কি করা, অবগত হওয়া। দেখছেন রাজশাহী বোর্ড 2024 ইয়ার্স। আচ্ছা, তারপর কোন বস্তুর প্রকৃত অবস্থা জানা বা বোঝাকে কি বলে, ইলম। মনে রাখতে, পরের টপিকে চলে যাই। টপিক কি বলি, এমসিকিউ। আব্দুল মান্নান একমাত্র মহান আল্লাহর নিকট আত্মসমর্পণ করবে, এটি কিসের মাধ্যমে করবে, তার জানতে হবে না, কিভাবে মাধ্যমে করবে, কিভাবে করলে ভালো হবে, কিসের মাধ্যমে, তাহলে এটা ইলমের মাধ্যমে, মানে হচ্ছে কি জ্ঞান অর্জনের মাধ্যমে। পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছে, এ দ্বারা কোন বিষয়টিকে উদ্দেশ্য করা হয়েছে, আল্লাহর নাম নিয়ে পড়া, আল্লাহর আদেশ পালন, কুরআন নাযিলের সূচনা, জ্ঞান অর্জনে, জ্ঞান অর্জনে কি করা, ব্রতী হওয়া, মানে জ্ঞান অর্জনে বেশি বেশি সময় দেওয়া। ওকে, লেগে থাকা, তাহলে কি তুমি জ্ঞান অর্জন সহজেই করতে পারবে এবং জিনিসগুলো কি জানতে পারবে। জ্ঞান চর্চা অপরিহার্য কেন বলো, হালাল উপার্জনের জন্য, চাকরি পাওয়ার জন্য, মনুষ্যত্ব বিকাশের জন্য, সামাজিক সম্মানের জন্য। তাহলে কি হবে এখানে, মনুষ্যত্ব বিকাশের জন্য, অ্যান্সার হবে এটা। অর্থাৎ জ্ঞান চর্চা অপরিহার্য কি, মনুষ্যত্ব বিকাশ, মনুষ্যত্ব বিকাশ গোটা অটোমেটিক সব কি চলে আসবে। ওকে, কোথায় আসছে, রাজশাহী সিলেট 2023। এরপর দ্বীনি ইলম বলতে কি বোঝা, রাজশাহী বোর্ড 2024। একটু আগে আমার টপিকে বলছে দ্বীনি ইলম, দ্বীনি 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 মানে কি, ইসলাম, তাহলে ইসলাম সম্পর্কিত জ্ঞান। তাহলে ভাইয়া এবং বোনেরা, তোমরা যদি এই টপিকগুলা পড়ো তাহলে কি আর কিছু লাগবে, আর কিচ্ছু লাগবে না। তোমরা জাস্ট এই টপিকগুলো যদি, আমার যে স্লাইডগুলো দিচ্ছে এগুলা পড়লে একদম সবকিছু কি লাগবে, সহজ লাগবে। ইসলাম শিক্ষা নিয়ে নাম্বার নিয়ে কোনো ভয় নাই, এভাবে পয়েন্ট আকারে এমসিকিউ আকারে সলভ করলে দেখবে সব কিছু সহজ লাগবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাকি যে টপিকগুলো আছে ইনশাল্লাহ ওগুলো কি করে দিব, আমরা সলভ করে দিব। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিও কি সবগুলো আলোচনা করে দেবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।